ফেব্রুয়ারি মাস আসলেই আমাদের মনে পড়ে যায় ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগের কথা। ভাষা শহীদদের স্মরণে আব্দুল গাফফার চৌধুরীর লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। খুলনাতে মাসব্যাপী ২১শে বইমেলা শুরু হয়েছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে শনিবার ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে মেলা শুরু হয়েছে। ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরের ন্যায় এবছরেও সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে অমর ২১-এর গ্রন্থমেলা। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা মাসব্যাপী চলবে। রাসেল জমাদারকে সাথে নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি ২১-এর বইমেলায়, জানাবো বিস্তারিত। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে খুলনায় মাসব্যাপী ২১শে বইমেলা শুরু হয়েছে। শুরু হওয়া বইমেলা চলবে ফেব্রুয়ারি মাস জুড়ে। বইমেলা প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা মঞ্চে নানা আয়োজন। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়েছে। এবারের বইমেলায় রয়েছে ১০০টি স্টল। ইতোমধ্যে সবগুলো স্টলই বরাদ্দ সম্পন্ন হয়েছে। মেলাকে ঘিরে সিসি ক্যামেরা সহ কঠোর নিরাপত্তা থাকছে। গত শনিবার ১ ফেব্রুয়ারি বিকেল ৩:৩০টায় প্রধান অতিথি হিসেবে ২১শে বইমেলা উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। ২১শে বইমেলায় খুলনা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রকাশনী ও বই বিক্রেতাদের স্টল থাকছে। এবারের মেলায় সর্বমোট ১০০টি স্টল থাকবে। এর মধ্যে ৮৫টি স্টলে শুধু বই থাকবে। বাকি ১৫টি স্টল ক্ষুদ্র ও কুটির শিল্প এবং খাবারের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। থাকছে কবি সাহিত্যিকদের আড্ডা স্টল, লেখক কুঞ্জ, সাংবাদিকদের জন্য মিডিয়া স্টল থাকছে। এরই মধ্যে সবগুলো স্টল বরাদ্দ হয়েছে। এবারের মেলার অন্যতম আকর্ষণ থাকছে জুলাই আগস্ট মঞ্চ। সেই সঙ্গে প্রতিবারের ন্যায় এবারও থাকছে অনুষ্ঠানের জন্য মূল মঞ্চ, যেখানে মাসব্যাপী নানা আয়োজন রয়েছে। এবার মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য ফ্রি গ্যারেজের ব্যবস্থা রাখা হয়েছে। এই মুহূর্তে একজন ক্ষুদে শিক্ষার্থীর সাথে দেখা হয়েছে, আমরা তার থেকে জানবো তার অনুভূতি সম্পর্কে। আমার নাম কৃতি সাহা, আমি কর্নেশনের ক্লাস 4-এর একজন শিক্ষার্থী। বইমেলা বইয়ের একটা মহাসমারোহ। এখানে সবারই বই পড়তে আসে, তাই বই পড়তে আমার খুবই ভালো লাগছে। বই দেখতে এবং বই পড়তে, বই কিনতে সবই ভালো লাগছে। তোমার পছন্দের বই কোন? আমি সায়েন্স ফিকশন, তারপর গোয়েন্দা ভিত্তিক এই জাতীয় বই পড়তে ভালোবাসি। আলিশা, রাফা। কেমন লাগছে বইমেলায় এসে? ভালো। বই কিনেছো? কিনবে না? কি বই পছন্দ তোমাদের? ইংলিশ, গল্পের। খুদে বাচ্চাদেরকে পেয়েছি, তাদের সাথে আমরা একটু কথা বলবো। ঠিক আছে আম্মু, আপনি আমাদের সাথে একটু কথা বলবেন। আপনারা তো মেলায় ঘুরতে এসেছেন, তাই না? তা মেলায় কি জন্য এসেছিলেন? আচ্ছা, কি খাইলেন? আপনি কি খেলেন? আর কি খেতে পছন্দ আপনাদের? আমার নাম লিয়ানা ইসবা জান্নাত। কিসে পড়ো? ক্লাস 9-এ। উদিসি থেকে হচ্ছে পাহাড়ি নাচ। এটা হচ্ছে গানের নাম হচ্ছে কাদা দিদি সাদা কাপুরে। বই পড়তে পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করি। আচ্ছা, তুমি কি বলতে পারবে সর্বপ্রথম কখন বইমেলা অনুষ্ঠিত হয়? সরি, পারবো না। আচ্ছা, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি এখানে কি জন্য আসছেন? আমি একটু গান শিখতেছি। ও, আপনি গান শিখতে আসছেন আর বই কিনতে আসছেন? আপনি কি বই পড়েন? হ্যাঁ, কি বই পড়তে পছন্দ করেন? আমি অনেক সুন্দর সুন্দর বই পড়ি। আপনি অনেক সুন্দর সুন্দর বই পড়েন? হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে কি একটা ছড়া বলবেন? হ্যাঁ। বলেন। আটা গাছে দিতা পাখি ডালিম গাছে মৌ, এত দেখি তবু কথা কমে গেল বউ। সে বইমেলা ২০২৫। আমরা এখন কথা বলবো এই মেলায় যারা সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে আছেন। আমরা জনাব মোশাররফ সাহেবের সাথে কথা বলবো। আমাদের প্রশ্ন থাকবে যে মেলার সকল সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আপনাদের ভূমিকাটা কি? আমাদের ভূমিকা, আমরা প্রতিদিন স্টলের কাছে যাই এবং তাদের সুবিধা অসুবিধা জিজ্ঞেস করি। তারা যেভাবে বলে আমরা সেইভাবে কাজ করি এবং এলাকার যে দায়িত্বদার আছে, অফিসাররা আছে,
তাদেরকে আমরা যাই, তাদের পরামর্শ নিয়েই আমরা কাজ করি। এতক্ষণ ধরে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত বইমেলার সর্বশেষ পরিস্থিতি। সুমাইয়া ইসলাম, খুলনা খবর।